শেষ পর্যন্ত বাংলাদেশেরই বোধহয় জয়টা হতে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি। তবে যতটুকু জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি, যেহেতু আইসিসির আজকে ছুটির দিন ছিল রবিবার, তাই আগামীকালকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চিঠি আলাপ হতে পারে, অর্থাৎ চিঠির মাধ্যমে বা মেইলের মাধ্যমে তারা বাংলাদেশকে তাদের বার্তাটা জানাতে পারে। এবং যতটুকু জানা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে আইসিসির একটা সমঝোতার ব্যাপারও রয়েছে। সেই সমঝোতাটা আসলে কি? তবে বাংলাদেশের জয় যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবার বিশ্বকাপে যে আবেদনটা করেছিল যে তারা ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না, ইস্যুটা ছিল নিরাপত্তা, সেই নিরাপত্তার ইস্যুটা আইসিসি আমলে নিয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে মেইলটা করা হয়েছিল, সেই মেইলে কিন্তু যে নিউজগুলো হয়েছিল ভারতে, যে ধরনের বক্তব্যগুলো রাখা হয়েছিল, যেগুলো নির্দেশ করে ভারতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বেশ সমস্যা হতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু আইসিসি আমলে নিয়েছে বলেই জানা গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং আমলে নেওয়ার পর আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, যদিও তিনিও ভারতীয়, তবে তিনি বিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছেন বলে আজকে আমরা এখন পর্যন্ত খবর। এবং সেই মিটিং থেকে একটা সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। সেই সিদ্ধান্তটা এমন যে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কাতে। তবে একটা ম্যাচ নিয়ে বাংলাদেশকে একটু জটিলতায় পড়তে হতে পারে। সেই একটি ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে, কারণ ইংল্যান্ড ওই প্রথম রাউন্ডে একটা ম্যাচের জন্য তারা শ্রীলঙ্কা ট্রাভেল করতে রাজি না, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। তাই ওই একটা ম্যাচের জন্য আইসিসি বাংলাদেশকে একটা প্রস্তাব দিতে পারে যে ওই একটা ম্যাচ এমন একটা ভেন্যুতে আয়োজন করা যেতে পারে যে ভেন্যুতে বাংলাদেশের নিরাপত্তাজনিত খুব একটা সমস্যা হবে না, বা কোনো ধরনের সমস্যা হওয়ার তেমন সম্ভাবনা নেই। এক্ষেত্রে চেন্নাই হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, অর্থাৎ যে ভেন্যুগুলোতে বাংলাদেশের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, এমন একটা ভেন্যুতে, তাও মানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলেন বা জেট প্যাটার্ন নিরাপত্তা বলেন, সেটা নিশ্চিত করার পরে বাংলাদেশের ওই একটা ম্যাচ হয়তোবা খেলতে ভারতে আসতে হতে পারে, শুধুমাত্র ইংল্যান্ডের সাথে। দেখুন, এক্ষেত্রে আমার কাছে মনে হয় তারপরেও বাংলাদেশের একটা সুযোগ আছে যে নিজেদের আইসিসির সঙ্গে আলোচনা করে ক্রিকেটের স্বার্থে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ভক্ত সমর্থক রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় স্টেক হোল্ডার তো তারাই, তাদের সেই আবেদনের ব্যাপারটাও তো নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছে। কারণ সাধারণ মানুষ বা সাধারণ ভক্তরাও চান না যে ভারতের মাটিতে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আসলে খেলুক, কারণ ডিগনিটির একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সাথে যেমন কাণ্ড ঘটেছে, সেটা আসলে বাংলাদেশের ডিগনিটিকে হার্ট করা হয়েছে। সে কারণেই এই মুহূর্তে আসলে বাংলাদেশের জনগণ চায় না যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাক বা ভারতের মাটিতে খেলুক। যেহেতু সেকেন্ডারি একটা ভেন্যুতে আছে, তাই সেখানে বাংলাদেশের ম্যাচগুলো হোক। তবে ওই একটা ম্যাচের ক্ষেত্রে হয়তোবা ক্রিকেটের স্বার্থে, হয়তোবা বিশ্বকাপের স্বার্থে বাংলাদেশ দল ছাড় দিতেও পারে। এতে হয়তোবা আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ খুব একটা আপত্তি করবে না। হয়তো বাংলাদেশের মানুষ চাইবে ইংল্যান্ডও সেক্ষেত্রে শ্রীলঙ্কায় গিয়ে খেললে কি সমস্যা, কিন্তু আসলে আইসিসির যে সূচির একটা ব্যাপার আছে, জটিলতার ব্যাপার আছে, সেখানে ব্রডকাস্টিং সরিয়ে নেওয়া, অনেক ধরনের বিষয় থাকে। এই সব কিছু বিবেচনা করে হয়তোবা ওই একটা ম্যাচের জন্যই বাংলাদেশের কাছে ছাড় চাওয়া হতে পারে বলে এখন পর্যন্ত আসলে যতটুকু জানা যাচ্ছে। তবে অফিসিয়াল যেহেতু কোনো কিছুই না, তাই নিশ্চিত করে বলা যায় না। তারপরেও আসলে আমরা আপনাদেরকে যতটুকু যা খবর আমরা জানতে পারছি সেটা বলার চেষ্টা করছি। কারণ ঠিক আমাদের মতোই আপনারাও নিশ্চয়ই সর্বক্ষণ তাকিয়ে আছেন যে বিশ্বকাপ নিয়ে আসলে বাংলাদেশের কি ভবিষ্যৎ হচ্ছে বা কি সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু এগোতে পেরেছে, আইসিসি কতটুকু সিদ্ধান্ত জানাতে পারছে বা কি আলোচনা হচ্ছে। ঠিক সে কারণেই আসলে আমরাও আপনাদেরকে যতটুকু জানতে পারছি বিভিন্ন গণমাধ্যম মারফত বা সংবাদকর্মী যারা ভারতে বা শ্রীলঙ্কায় কাজ করেন বা সেখানকার কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সঙ্গে যতটুকু আলাপ করে বিভিন্নভাবে টেক্সট চালাচালি করে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো একত্রিত করে আসলে আমি আপনাদেরকে আজকে পর্যন্ত যে ব্রিফটা আমি দিতে পারি, সেটি হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে দেওয়ার জন্য বা সরিয়ে নিতে ভারতও মোটামুটি তারা একমত আইসিসির সাথে। এবং সেক্ষেত্রে যেহেতু ইংল্যান্ড চাচ্ছে না, বা ইংল্যান্ড তো আসলে পূর্ণ শক্তির দেশ, বাংলাদেশেরও যেমন প্রায়োরিটি আছে, ঠিক একইভাবে ইংল্যান্ডেরও তো প্রায়োরিটি আছে আইসিসির কাছে। এবং কখনো ক্ষেত্রে আসলে তিতা হলেও সত্যি যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, তারা তো আইসিসির সব থেকে বড় স্টেক হোল্ডার। সেক্ষেত্রে ইংল্যান্ড যদি না চায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে হয়তোবা ওই ছাড়টা দিতে হতে পারে। এছাড়া বাংলাদেশের ম্যাচগুলো
সরে যাওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে প্রায় 90%, এবং বাংলাদেশের সেই ম্যাচগুলো সরে যেতে পারে কলম্বোতে এমন আভাসই আছে। এবং যদি সেটা হয় তাহলে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জন্য কিন্তু দারুণ সুযোগ আছে। এটা নিয়ে যদিও আলাদা আলোচনা আছে, আগে ফাইনাল ডিসিশন আসুক, তারপরে সে আলোচনা করা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।